ইমপ্রেশন কাউন্ট করছে, 4টা ক্লিক নিছে, আপনার হচ্ছে সিপিএম রেট ছিল 009 আর রেভিনিউ 0। ঠিক আছে? আপনার এই সিপিএম হ্যাঁ, রেটটা ইয়ে হবে, এই যে সিটিআর টার্ন আছে না, এটা আরো কমবে। হ্যাঁ, এটা আরো এটা কমবে। আরো কমবে। ও, সিটিআর, বাড়বে কোনটা আঙ্কেল? কোনটা বাড়লে ইয়া বাড়বে? এই যে এখানে রেভিনিউ বাড়লেই তোমার হচ্ছে উপরে ইয়ে বাড়বে। আঙ্কেল কান্ট্রিতে যান তো একটু কষ্ট করে। এখানে এই যে, কোথায়? কোন কোন এই দেশ যে থেকে দেখছে আপনারে? এই যে কান্ট্রি, কোন কান্ট্রি থেকে দেখছে মানে আপনি এখানে আগে কোন সাইট থেকে ও, নিবেন? এই যে এনি ডোমেনের কাছে না, এনি লেখা আছে না, ডোমেন। হ্যাঁ, 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 হ্যাঁ। কান্ট্রি, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখানে এনি সিলেক্ট, ডোমেনে আপনি যদি এনি না দিয়া এনি দেন তাহলে সবগুলা সিলেক্ট ইয়ে হবে, মানে ডিরেক্ট লিঙ্ক। প্লাস সবচেয়ে। ওই যে সেদিন হচ্ছে ছবি দিয়ে ইমেজ বানানোর একটা ইয়ে দেখালাম না, হুম, 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 হুম। এনি করা থাকে তাহলে হ্যাঁ, হ্যাঁ, সবগুলোতে হ্যাঁ। দেখাবে। আর যখন আপনি হচ্ছে এই এনিতে ক্লিক করেন, এই যে পাশে আইকনটাতে ক্লিক করেন কসের সাথে, হুম, এই দেখেন হুম, এনি ডোমেইনের। ডিরেক্ট লিঙ্ক newsblog.com। যদি ডিরেক্ট লিঙ্ক ক্লিক করেন তাহলে শুধুমাত্র ডিরেক্ট লিঙ্কে লিঙ্কে ক্লিক করছে যারা, যে ইমপ্রেশন গুলো কাউন্ট হয়েছে ওগুলো দেখাবে। বুঝছেন? এইখান থেকে আপনি স্ট্যাটিক্সটা এইভাবে দেখবেন। তো আপনার 27 তারিখের পরে কোনো ইয়ে হয়নি। আর রিভিউ এটা সিটিআর এটা আরো কমাইতে হবে। কান্ট্রিতে ইয়ে করলে তো আঙ্কেল দেখায় যে কোন কোন দেশ থেকে দেখছে। হ্যাঁ, আপনি ইয়ে করেন, করে অ্যাপ্লাই করতে হবে। আপনি করে যে এই পাশে অ্যাপ্লাই দিতে হবে, তারপরে গান। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এইখানে নিচে কান্ট্রিতে ক্লিক করলে ওটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ এই যে ডোমেন প্লেসমেন্ট হ্যাঁ। কান্ট্রি। আচ্ছা, এখন আরেকটা কথা আমার ছিল, আজকে তো মনে হয় বেশি সময় দিবে না মনে হচ্ছে। তো না বলেন, সমস্যা নেই। উম, এই যে বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম থেকে আইছে। ইউনাইটেড কিংডম থেকে কেউই দেখে নাই, বা ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসছে 5টা, হ্যাঁ। ক্লিক আসছে একটা। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে তুমি যেরকম আজকে দেখালে না ফেসবুক মার্কেটিং এর, আসলে আমরা আউটসাইডে আসলে চাইলে কিভাবে অর্ডার গুলো নিতে পারি, ঠিক আছে, যদিও রিক্সেবল। আউটসাইড যখন আপনি নিবেন, অর্ডার গুলো কিভাবে নিবেন? ক্লায়েন্টের সাথে কথা হলো, হওয়ার পরে এখন আপনি, সে আপনার সাথে কাজ করতে চাচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেই এখন ক্ষেত্রে আপনি, আমি আপনার সাথে যখন কাজ করতে চাবে, আপনাকে যে কাজ করাতে যাবে, তখন আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে। ইমেইলে করুক, ধরেন ইমেইলে করলো নরমালি, হ্যাঁ? তো ইমেইলে আপনাকে তার ডিটেলস দিবে। সে যেই কি কাজ করতে চাচ্ছে, তার সাথে ইমেইলের না, হচ্ছে ইমেইলের পরে ফেস টু ফেস আপনার কথাও বলা লাগতে পারে। ঠিক আছে? কথা হচ্ছে, যেহেতু আসলে ওখানে একটা অপশন আছে, ওরে আমি যদি হোয়াটসঅ্যাপে ওই যে ওনার না যেরকম তো, দেখা গেছে লিঙ্কডইন ইমেইল আছে, নাম্বার আছে, ফোন ইনস্টাগ্রাম আছে নাম্বার একটা। আছে, তারপরে হচ্ছে হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জার আছে, অনেক কিছু তো আছে না? হ্যাঁ। এখন আমি আমি চাচ্ছি কি, যে ধরো এটা তো ফেসবুক মার্কেটিং এর একটা অপশন গেল। আচ্ছা, হ্যাঁ, আমি যদি ইমেল মার্কেটিং এর সাইট গুলোতে মানে একটা কাজের অর্ডার নিতে যাই, ওইটার কোন সাইট আছে যেখানে আসলে আমি এরকম আউটসাইড অফ বায়ারদের আসলে করতে পারবো, মানে কমিউনিকেশন করতে পারবো, বা এইটা ওদের আপনার লিস্ট গুলো হচ্ছে ওই যে আইডেন্টিফাই করে। আপওয়ার্কে যা খুঁজতে হবে সরাসরি। আপওয়ার্কে ইমেল মার্কেটিং নিয়ে লিখে সার্চ করলে ইমেল মার্কেটিং এর আপনার ক্লায়েন্ট পাবেন। মানে ডিরেক্ট যে ক্লায়েন্টের সাথে যদি যোগাযোগ করতে চান, এখন একদম আমি তো ক্লায়েন্টের সাথে। এই জাস্ট ধরো এটা আমি আপওয়ার্কে আসলাম, তাই না? এটা ফাইবার। দেখা যাচ্ছে, ও সরি, ফাইবারে এখন, ফাইবারে তো এরকম কোনো অপশন না, নাই না, এখন ফাইবারে তো আপওয়ার্কে গেলে। ক্লায়েন্টরে আপনার হচ্ছে নক করার কোনো অপশন নাই। আচ্ছা, এখন আমার অপশন আছে আপনার যদি ফাইবারে, আপওয়ার্কে আছে। আ- আপওয়ার্কে আপনি ক্লায়েন্টের সাথে এখন সরাসরি নক করতে পারবেন এখন ক্লায়েন্টকে। এখন আপওয়ার্কের তো আরেকটা ঝামেলা রয়ে গেছে, যে আমি আসলে ফার্স্ট টাইমে ক্লিক কেনার জন্য প্রায় দেখা গেছে আমার 2-3 হাজার টাকা খরচ করা লাগবে, তাই না? আপনার পরের কোনো দেয় নাই না? তোমারটা তো দিছিল না? তারপরে আমার খুলছিলাম, হ্যাঁ খুলছিলাম, কিন্তু ডিটেলস তো পরে আর চেক করিনি। আঙ্কেল, আপনি কি দেখছেন আপনারটা পাইছেন কিনা? আপনি তো না দেখেন, আঙ্কেল, আপনার কানেক্ট তো 0-0 দেখছিলাম। আপনারটাতে ঢুকেন, আপনি আপওয়ার্কে। এরপরে আমারে বললা? হ্যাঁ, হ্যাঁ, আপনি আপওয়ার্কে একটু ঢুকেন তো, ঢুকে আচ্ছা, দেখেন তো ঢুকতেছি ভাই। দিছে নাকি। স্ক্রিন শেয়ার কাটে গেছে আঙ্কেল। হ্যাঁ, দিচ্ছি, দিছি।
এদিকে আগের পেজ গুলো কেটে দেন, এত পেজ রাখার দরকার নেই। লোডিং আপনার নেট এমনিতে স্লো মনে হচ্ছে, আরো স্লো ইয়ে হয়ে লাগতেছে। আপনার কন্টিনিউ কি জিমেইল করা ছিল না? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনার থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকলে দিয়ে দেন, আর নাই আসছেই তো। ইউজার নেম পাসওয়ার্ড দিলেই তো ওখানে লগ ইন করেন। লগইন সাইন তো আপ হয়ে গেছে। করতেছি। আচ্ছা, এই জন্য পাসওয়ার্ডটাকে বের করে দিই। হ্যাঁ আঙ্কেল, আপনারটা একটু ঢুকেন তো দেখি আপনারটা কানেক্ট আসছে কিনা। আমি আমি স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? আমারটাতে যাবো। হ্যাঁ আপনারটা যান, আমি স্টপ করে দিছি। আদার ব্যাপারে কোনো ওয়েবসাইটের নাম। ওয়েবসাইট বা পেজ বুঝছো? হ্যাঁ ওয়েবসাইট। নেট তো স্লোই মারতেছে। আমার তো মনে হয় যে জিমেইল দিয়ে খোলা আছে ওই জিমেইল দিয়ে ঢুকলে কন্টিনিউ জিমেইল করলে অটোমেটিকলি নিয়ে নিবে সবকিছু। একটু সময় লাগতেছে। আচ্ছা, আমারটা মনে হয় ঢুকছে। ফুলফিল কক্সবাজারের আজকে ঘন্টা টমটা লাগালাম। কাইটা দিব কি আঙ্কেল? আবার ট্রাই করবো। তারপর কেরিয়া বলো। নট ইউ। কি দিছে? হ্যালো ভাই, এই যে আমি একটা দেখছি, এটা তো এখনো দেয় নাই। দেয় নাই। না, এরা কানেক্ট বাই করতে বলছে। ভূমিকা যেহেতু এটাতে বাই করা লাগবে তো কানেক্ট, প্রথমে কিছু কানেক্ট বাই করতে হবে, বুঝছেন? এই যে বাই করতে বলতেছে, প্রথমে কত কানেক্ট সর্বনিম্ন নেওয়া যায় দেখি।
আপনার হয়েছে সর্বোচ্চ নাকি আঙ্কেল? হচ্ছে 100 কানেক্ট। সেখানে কত দেখায়? 100 কানেক্ট $15 প্লাস ট্যাক্স। তাহলে দেখা গেছে 2000 টাকা পায়। না, আরো বেশি পড়বে। আরো 100 টাকা বেশি থাকতে পারে, বুঝছেন? এটাই। 100 কানেক্টের দামই এত টাকা? তোমার কানেক্ট বারবার কিনতে হচ্ছে না ওকে। আচ্ছা, দেখি এটা আজকে ইউটিউবে দেখা লাগবে যে কানেক্ট আসলে কিভাবে ফ্রি পাওয়া যায়, যদি কোনো অপশন যখন থাকে দিছো সে না ভাই, কথা। তখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই আপনার ফ্রি কানেক্ট অটোমেটিক অ্যাড হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তখন ফ্রি কানেক্ট গুলো অটোমেটিকলি অ্যাড হয়েছে। তারপরেও আপনি ট্রাই করবেন, সমস্যা নেই, আপনি একটু খোঁজ করেন। আঙ্কেল কানেক্টটা কোন জায়গা দেখবো? এই যে প্রোফাইল ঢোকার পরেই দেখো হচ্ছে নিচে আছে হ্যাঁ, তোমার পাইছি। তোমার যে প্রোফাইল আছে তার নিচে প্রমোশন উইথ অ্যাড, তার নিচে দেখো কানেক্ট লেখা আছে। মেম্বারশিপের পরে, তাই না? মেম্বারশিপ তোমার যে প্রোফাইল লেখা আছে, যে প্রোফাইলটা আছে এর হুম, নিচে দেখো প্রমোশন উইথ পাইলাম তো। অ্যাড আছে, এর নিচে দেখো কানেক্ট লেখা আছে। এই যে জিরো কানেক্ট, দেখো কানেক্ট হিস্টোরি জিরো কানেক্ট বাই কানেক্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই তো, এইখানে ঢুকো তুমি, বাই কানেক্টে ঢুকো তাহলে ঢুকছি। বাই কানেক্টে যাও। এই যে গেট 100 করো। মান্থলি কানেক্ট and 100 full access to শোনো, UMA, Upwork, Mindful, all to help get work done. এটা কি লিখছে? Chosen by the best 40% of subscriber are top rate or top rate plus. Upgrade to freelancer plus. তুমি এটা বাই Upgrade কানেক্ট plan. কানেক্ট হিস্ট্রিতে গেছো না বাই কানেক্টে গেছো? By connect. ওই যে $100 ফর $15, 100 কানেক্ট ফর $15। হ্যাঁ, আচ্ছা, এই মাসটা আমরা আর সপ্তাহখানেক ঘাটাঘাটি করি, যদি না হয় না তাহলে এটা আমরা তো আপনার ভাই সপ্তাহখানেক পরে করতেই হবে, এটা নিয়ম, আপনার হচ্ছে ঘাটাঘাটি কিনা করতেই লাগবে। হবে, হ্যাঁ। বুঝলেন নাই? মানে আমি যতদূর দেখায় দিব, তারপরও আরো ওই আছে, আরো অনেক কিছু আছে, আপনি হুম, খুঁজতে থাকবেন, বুঝলেন নাই? একটা না একটা সাইট পাবেন। এগুলার কি বই কিনতে পাওয়া যায় আঙ্কেল? এগুলা অনেকে বই লিখছে। আচ্ছা, কানেক্ট যখন করব তখন এটা। ঠিক আছে, তো বিষয় হলো যে কানেক্ট আগে যখন দিত তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে ফ্রি কানেক্ট দিয়ে দিত। আচ্ছা, তুমি এরকম কিছু দেখো যে আমরা ফেসবুক অ্যাড এর মার্কেটিংটা আসলে যেরকম আমরা মার্কেট ফাইবার বা আপওয়ার্কের বাইরেও করতে পারি, বা চাইলে এরকম আসলে জিমেল মার্কেটিং এর গুলো কোনো অপশন আছে কিনা? ঠিক আছে, যদি থাকে একটু জানাই মানে তাহলে আমরা বাইরে, এগুলো। আউটসাইড মার্কেট, মার্কেটের বাইরে। হ্যাঁ, হ্যাঁ, মার্কেটের মার্কেটের বাইরে বাইরে। তো হ্যাঁ আপনি হ্যাঁ, যোগাযোগ মার্কেটের করে বাইরে। আপনি যে কোনো ক্লায়েন্টকে ইয়ে করতে পারবেন। যদি সে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু মার্কেটের বাইরে কাজ করা একটু রিস্কও আছে, আবার ইয়েও আছে। মানে মার্কেটে অনেকে কাজ করতে চায় না, কেন জানেন? একটা বড় হুম, অ্যামাউন্ট কমিশন দিতে হয় মার্কেটকে। হ্যাঁ, এটাই এটাই। আপনার যদি $100 একটা কাজ দেয়, এই $100 বাদ এক্সট্রা $30 দিতে হয় মার্কেটকে। হুম 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 তাহলে অনেক ক্লায়েন্ট এটা ইয়ে করে যে মার্কেটের বাইরে আপনার আপনার ওখানে রেটেড দেওয়া হচ্ছে $100 ধরেন, ঠিক আছে? তাহলে হুম ওর হুম হুম খরচ পড়বে $130, তাই না? হুম আবার ও যদি আপনার হুম হুম মার্কেটের ভিতরে আপনার $10 কম দিতে পারবে না কিন্তু। হুম হুম মার্কেটের বাইরে আপনার সাথে কথা বলে ওই $100 কাজ $70 করতে পারে। আপনি করে দিতেই পারেন, এটা হুম স্বাভাবিক, হুম, তাই না? সেক্ষেত্রে দেখা গেল আপনার তার এটাই এটাই। $100 কাজটা $70 করে দিলেন, আর এদিকে $30 বাঁচলো, আবার ওইদিকে মার্কেটের যে একটা ইয়ে ছিল, কমিশন ছিল, এটাও দেওয়া কস্ট। লাগছে না, তাই না? সেক্ষেত্রে হুম 30-60 $60 বেঁচে গেল না? সেক্ষেত্রে ক্লায়েন্টরা হুম। অনেক বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটের বাইরে আসতে চায়, ঠিক আছে? আবার এখন কথা হচ্ছে এতে এটাই আপনার মার্কেটে। বিজনেসের জন্য ঝুঁকিপূর্ণ।
এটা দুজনের জন্য ঝুঁকিপূর্ণ, ক্লায়েন্টের জন্য ঝুঁকিপূর্ণ, আপনার জন্য ঝুঁকিপূর্ণ। বলতে কি, অনেক সময় 50% কমিশন দিয়ে কাজ দেয়, ঠিক আছে? আপনি 50% কমিশন মেরে দিলেন, কাজ করে দিলেন না। আবার আপনি কাজ করে যেহেতু দিলেন, আপনার অ্যামাউন্ট দিল না। এটা তো আছে, এই জিনিসটা আছে। মার্কেটের বাইরে কাজ করাই ভালো, বুঝছেন? মজা আছে, ওই এত ঝামেলা নাই, এরা কম, বুঝলেন নাই? হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে একটু দেখো তো আসলে এটা ডিফারেন্ট কোনো অপশন আছে কিনা, যে এই ওয়েবসাইটে ঢুকলে আমি ইমেল মার্কেটিং এর যারা বায়ার, আমি এদের লিস্টেড পাবো বা এদের কোনো ইনফরমেশন পাওয়ার মতো কোনো ওয়েবসাইট আছে কিনা। মানে যারা ইমেল ঠিক মার্কেটিং আছে। করাতে চাচ্ছে আর কি। হ্যাঁ, 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 এটাই, এটাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা সার্চ করবো না এবং এটার একটা সলিউশন বের করবো না, হ্যাঁ? আচ্ছা ভাই, আচ্ছা, আচ্ছা। আর হলো আরেকটা বিষয় হলো কি, আহ, আমাদের তো ওয়েবসাইট আছে তাই না? আপনি ওয়েবসাইটের কাজগুলো একটু ভালো করে করেন। আহ, আমরা পরবর্তীতে হচ্ছে, আজকে তো ওই যে ফেসবুকের মার্কেটিং এর বিষয়টা দেখলাম, আমরা পরবর্তীতে আপনার যেহেতু ওয়েবসাইট আছে, আমরা হচ্ছে সিপিএ নিয়ে কাজ শুরু করবো, বুঝছেন? সিপি মার্কেটিং না? হ্যাঁ, সিপিএ আচ্ছা, ওই যে এই যে ইয়াটা মার্কেটিং বলে, ওই যে তুমি যে মনে করো যে এক ওয়েবসাইট থেকে নিয়ে আরেক ওয়েবসাইটের মধ্যে যে ছবিগুলো পোস্ট করো, বা তোমার ওয়েবসাইটে পোস্ট করার পরে কেউ যদি লগ ইন করে, এটা যেন কি আমি বলছিলাম? এটা ভালো করে বুঝতে পারলাম না বিষয়টা। ওই যে ধরো, ওই যে অ্যামাজন বা হচ্ছে দারাজে, ঠিক আছে, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আছে সেল দারাজে, দেয়। দারাজ বা অ্যামাজন বা আলিবাবা.কম এইসব জায়গা থেকে যে ওয়েব গুলো আমরা নিয়ে আসি, আমি নিয়ে এসে হচ্ছে হ্যাঁ, করতেছি, নিয়ে এসে কাজ করতেছি, প্রমোট করতেছি আমি। হ্যাঁ, এটারই প্রমোট। অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এখন আমাদের তাহলে অ্যাফিলিয়েটটা আগে ধরাও। অ্যাফিলিয়েট ধরানো যায়, নাকি? কারণ আমাদের ওয়েবসাইট আছে যেহেতু, আমরা অ্যাফিলিয়েট করতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে আঙ্কেল কি বলেন? অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে ভালো হয়। হ্যাঁ আঙ্কেল, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা কালকে অ্যাফিলিয়েট থেকে স্টার্ট করি। অ্যাফিলিয়েট আর করা যাবে না? এর হ্যাঁ, এর মাঝখানে এই তুমি একটু আমি করো, এর আমরা মাঝখানে এটা একটু। নিয়ে সার্চ করব। কালকে না আপনাদের ক্লাস নাই, কালকে পরের দিন আবার, মানে সপ্তাহে আচ্ছা, 3টা ক্লাস আচ্ছা, দিব ঠিক তো। আছে। আমরা কালকে পরের দিন হ্যাঁ, আমরা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবো তাহলে। যেহেতু ওয়েবসাইট আছে, আর আচ্ছা। ওয়েবসাইটে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করলে কি, আপনার হচ্ছে ওই একটা যে পোস্ট দরকার না, হুম। আপনি এই ফাঁকে ধরেন একটা করে পোস্টও পাওয়া যাচ্ছেন, আপনার ওয়েবসাইটে একটা পোস্টও আপনি পেয়ে যাচ্ছেন। তো অ্যাফিলিয়েট করলে আপনি ধরেন যে এক কথায় অ্যাফিলিয়েট তো পোস্টই করতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা পোস্ট আপনি পাচ্ছেন আর কি, আপনি একটা রেডিমেড একটা পোস্ট পাচ্ছেন। হ্যাঁ, অ্যাফিলিয়েটটা করলে সুবিধা কি, আমি একটু ফ্রি আছি, মনে করো যে ওই দারাজের ওয়েবসাইটে ঢুকে কিছু ওই যে কালেক্ট করে আবার এইভাবে কিছু পোস্ট প্রোডাক্ট করে আপনি দিলাম। কালেক্ট করে হচ্ছে আপনার ওয়েবসাইটে করে দিলেন, প্রমোট করলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রমোট করলাম। আচ্ছা ঠিক আর আছে, হচ্ছে আমরা অ্যাফিলিয়েট নিয়ে কাজ এই করবো নে। হ্যাঁ, অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার মাঝখানে তুমি ইনডেক্সিং কিভাবে সলভিং করা যায় এটা একটু দেখো, ঠিক আছে? আচ্ছা কারণ ঠিক আছে, আমাদের আচ্ছা ইনডেক্সের ভাই। ব্যাপারটা দেখবো নি, আর হচ্ছে যে আপনি যেটা বলেন ইমেইলের ব্যাপারে, হুম, হুম, হুম। এটার অন্য কোনো ওয়ে, ফ্রিতে কোনো কাস্টমারের সাথে কোনো ওয়ে আছে কিনা, না? হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে আঙ্কেলের কি আছে, আঙ্কেলের কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি, বলেন তো। হ্যাঁ আঙ্কেল, আপনার কোনো কিছু আছে নাকি বলেন? না আঙ্কেল, আপনারা যেভাবে করতেছেন করেন। আপনি ল্যাপটপ কবে নিচ্ছেন? মানে এটা তো এখন তো প্রয়োজন, ধরেন যে আপনার মোবাইলটা তো কাজ করা এই একটু সমস্যা হয়, আপনি ঠিক মতো কাজ, হ্যাঁ আর কবে আপনি দেখালেন না তো আঙ্কেল? আঙ্কেল, আপনার লাস্ট পোস্ট কবে? লাস্ট পোস্ট এই মাসে হয়েছে? ডিসেম্বরে হয়েছে কোনো পোস্ট? ডিসেম্বরে তো হয়েছিল মনে হয়। ডিসেম্বরে 21 তারিখে আঙ্কেল। তার আগের পোস্টটা কয় তারিখে ছিল? তার আগে হচ্ছে 20 তারিখে ছিল 2-3টা। তার এই, আগে হচ্ছে 9 তারিখে। তাহলে তো তোমার অনেকগুলো পোস্ট হয়ে যাওয়ার কথা। টোটাল কয়টা পোস্ট করছেন আঙ্কেল? টোটালে 1 2 3 4 কি 5 গোনা লাগবে কি? 6 উপরে তো 7 লেখাই আছে কয়টা করছো। 8টা। তাহলে এই একই একদিন সমান। 3টা পোস্ট করলা, পরে একদিন যায় আবার পোস্ট করলা,
এতদিনে 8টা পোস্ট হলো কে? পোস্ট করতে চাই আঙ্কেল, মানে সবকিছু আবার খালি পেইড ঘুম। ব্যাপার আছে বুঝছো? ফেসবুকে যেরকম তুমি একটা পোস্ট যদি করো, তোমার হচ্ছে ফেসবুক থেকে যদি ভিডিও করতে হয়, ইউটিউবে যদি ভিডিও পোস্ট করতে হয়, তোমার রেগুলারলি একটা ব্যাপার রাখতে হবে যে আমি প্রতিদিন একটা ভিডিও দিব এই টাইমে, বা একদিন পর পর 2টা ভিডিও দিব এই টাইমে। ঠিক আছে? তো এরকম আঙ্কেল, সবকিছু টাইম মেনটেনের একটা ব্যাপার আছে। ফেসবুক পেজের কি কাজ? পেজ যে খুলে রাখছি আর তো পেজ কিছু করি খুলে না। রাখছি আমরা ইয়াটার জন্য, এই অ্যাড অ্যাকাউন্ট, যখন আমরা ফেসবুকে করব, হ্যালো, যখন আমরা ফেসবুকে অ্যাড হ্যাঁ। করতে যাবো, তখন পেজ দরকার হতে পারে, পেজ লাগবে। তো পেজ ছাড়া ও, তো তুমি ইয়াতে ঢুকতে পারতেছো না তো। ফেসবুক বুঝতে পেজ পেজ পারছি। ছাড়া তো ফেসবুক তোমার অ্যাড ক্যাম্পেইনে যেতে পারতেছো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওটা তো তুমি ওখানে যাওয়ার পরে ক্লায়েন্টের দাও, ইনফরমেশন দাও, ক্লায়েন্টের পেজ লগ ইন করবা, কিন্তু তোমার তো ওখানে যেতে হবে। বুঝছি। আচ্ছা, আমরা রাস্তা যেহেতু বানিয়ে রাখলাম নাকি? লাস্ট সময় একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ওই যে আমরা যে অ্যাড গুলো নিছিলাম, ঠিক আছে, ওইটা জানি কোথায় থেকে আমি পাবো, মানে অ্যাডের ওই যে লিঙ্ক। বুঝতে পারলি? বুঝতে পারিনি ভাই, আরেকবার একটু প্রথম দিকে বলেন। বললাম তো যে আমরা অ্যাড গুলো বসাই না, হ্যাঁ, এটা অ্যাডের কপি করে লিঙ্কটা, এটা কোথায় থেকে যেন নিছিলাম আমরা? এর অ্যাকাউন্টের মধ্যে থেকে আঙ্কেল। আমরা অ্যাড এর জন্য, অ্যাড এর কি বসানোর জন্য? ওই যে আপনি অ্যাড বলতেছে ক্যাম্পেইন। যে এর যে লিঙ্ক গুলা আমরা যে বসাই HTML এ, যে হ্যাঁ, কোড গুলা বসাই এটা। ও ওইটা আপনি ওয়েবসাইটের কথা বলতেছেন? হ্যাঁ, 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 ও, কোথা থেকে আমি কপি আমি করে আমি নিব? ফেসবুক অ্যাডস এর কথা ভাবছিলাম। যাই হোক, আপনার কোথা থেকে নেবেন বলতে কি, আপনার যে অ্যাডসটা অ্যাকাউন্ট আছে না, অ্যাডসটা হ্যাঁ, যে হ্যাঁ, 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 স্ট্যাটিস্টিক আছে, আপনি স্ট্যাটিস্টিকের নিচে দেখবেন যে ওয়েবসাইট লেখা আছে। ওয়েবসাইটে ক্লিক করলেই আপনি পাচ্ছেন হচ্ছে আপনি ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি পাচ্ছেন হচ্ছে ওয়েবসাইটের নিচে দেখে নিয়ে আছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ওই আমি লাইনে দেখাচ্ছি আসছি। আমি দেখাচ্ছি আমি দিচ্ছি। লিঙ্কের লোগো আছে, লিঙ্কের লোগোতে গেলেই তো পাওয়া যাবে আঙ্কেল। আচ্ছা, তুমি দেখাও, আমি এটা ভালো। দেখাই দিচ্ছি বিষয়টা, এটা সমস্যা নেই। এই যে অ্যাডসটাতে আসার পরে, হুম, এই যে হুম, হুম, অ্যাড এই যে ওয়েবসাইট। ওয়েবসাইট আপনি অ্যাড তো হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড করাই আছে, তাই না? আপনি তো ওয়েবসাইট অ্যাড করার হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ, এই যে এই হ্যাঁ, ওয়েবসাইট ধরেন, আপনি এইটা আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের ভিতরে এই যে এখানে ক্লিক করলে আপনার 4টা ইউনিট বের করে দিচ্ছে এরা। এই যে ব্যানার কোড, পপ আন্ডার, সোশ্যাল বা নেটিভ ব্যানার, আমাদের তো মোটামুটি এই 3টা সাইডের কাজ করা আছে। এই 3টা সাইডের কাজ ব্যানার পার্মানেন্ট। কোডই লাগবে শুধু। এই 3টা সাইড পার্মানেন্ট, একবার করলেই হবে। হ্যাঁ, আপনি থিম যতক্ষণ চেঞ্জ না করতেছেন। আর এই যে ব্যানার হ্যাঁ, কোডটা আছে, এটা প্রত্যেকটা পোস্টের মধ্যে দিতে হয়। এটাই যে আমরা এখান থেকে গেট কোড বসাইতে করবো। হয়। এই যে গেট কোড করলে কপি আচ্ছা, আমরা এই যে পাচ্ছি, এখান থেকে হ্যাঁ, আমরা হ্যাঁ, কপি করে বুঝতে নিব। পারছি। আচ্ছা ভাই, এটাই তো না? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এটাই, এটাই, আমি এটাই, মানে আপনার মানে কথাটা বুঝতে পারিনি, আমি মনে করছিলাম যে এটা কার অ্যাকাউন্ট আঙ্কেল? এটা হচ্ছে শাইনের, আমি ভাবছিলাম ফেসবুক অ্যাকাউন্টের কথা বলছি। শাইনের অ্যাকাউন্টে কয় টাকা হয়েছে না, ঠিক আছে। মেলা, দেখি? ওই তোমার কো, মতো ওয়েবসাইট ওই হচ্ছে এই ফেসবুক মার্কেটিং ল্যাব হয়ে আছে, খালি কমেন্ট আর হচ্ছে এই ইয়া করতেছে ভাইয়া, বুঝছো? হচ্ছে কমেন্ট আর 13-14 হচ্ছে, টাকা হয়েছে পয়েন্ট। না না, কমেন্ট আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে গ্রুপ পোস্ট। যাই হোক, তাহলে ভাই আপনার পরবর্তী অ্যাফিলিয়েটে আসতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, 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 অ্যাফিলিয়েট চাই। আঙ্কেল কি বলেন? আঙ্কেল কোনো রিকোয়ারমেন্ট আচ্ছা আছে আঙ্কেল, নাকি? অ্যাফিলিয়েটই করি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে আছে। আমরা কালকে পরের দিন ক্লাসে অ্যাফিলিয়েট শুরু করবো, আর আমি আপনার যে সলিউশন গুলো আছে এগুলো একটা থেকে সলিউশন বের করতেছি, হ্যাঁ? আচ্ছা ভাই, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা, ভালো থেকো।